অনেক বড় ধরনের একটা আফসোস আমার রয়ে যাবে। বিয়ের পর থেকে একবারের জন্য আমি ঈদ বা কোরবান কোনোটাই বাবার বাড়িতে করতে পারি নাই মা বাবার সাথে। এখন তো বাবাও নাই, সে আশা অপূর্ণই রয়ে গেল আমার। অর্বিনের আব্বু গতকালকে আমাদের সাথে আসেনি, সে আজকে রাতে আসবে। বাচ্চারা দেখি গরুর সাথে খেলাধুলা করে গরুকে শেষবারের মতো খাওয়া দাওয়া খাইয়ে ঘুমিয়ে গিয়েছে। এই যে দেখেন খুশির আরও একটা ঘুমের স্টাইল। অর্বিনের পায়ের ফাঁক দিয়ে সে একদম আরামসে ঘুমিয়ে আছে। এখন রাত 12টা, অর্বিন আব্বু আসছে। তো প্রতিবারই আমরা গ্রামে আসার সময় বাচ্চাদের খাবার দাবার নিজেরাই নিয়ে আসি। আমার 2টা বাচ্চা, সাথে আমার 6টা বাচ্চার জন্য আনতে হয়, কারণ আমার আরও 2 জায়ের আরও 4টা বাচ্চা। তো অর্বিন আব্বু বেশ খানিকটা ছোটো ছোটো বিস্কিটের প্যাকেট নিয়ে আসছে, 20 টাকা, 30 টাকা, 35 টাকা সেই বিস্কিটের প্যাকেটগুলো। নিচের দিকে দেখলাম জুসও আছে, লিচি ড্রিঙ্কস, জুস এগুলো আছে। আমি আসার সময় বাসায় যা ছিল সব আমি নিয়ে আসছি, বাকিটা অর্বিনের আব্বুকে আনতে বলেছিলাম, সে নিয়ে আসছে। এখানে দেখেন অর্বিনের আব্বুর নড়াচড়াতে খুশির ঘুম ভেঙে গেল। সে উঠে বিস্কিটের প্যাকেটগুলোর উপর শুয়ে আছে, বসে আছে, এগুলো দৌড়ে দৌড়ে দেখতেছে কি আনছে সেটা। ওর জন্য কিছুই আনা হয় নাই। সবাইকে ঈদুল আজহার অনেক অনেক মোবারকবাদ। আমি ঈদের ব্লগটা যদিও তাড়াতাড়ি ছাড়ি, কিন্তু কোরবানের ঈদের ব্লগটা আমি একটু দেরিতে ছাড়ি, কারণ আমার ভালো লাগে না। মানে গরু কিনলাম, গরু কত দিয়ে কিনলাম, তো এইসব আমার কাছে কেমন জানি সব মনে হয়। আমার নিজের ওপিনিয়ন অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো ঈদের ব্লগটা আমি তাড়াতাড়ি আপলোড করি, কোরবানের ঈদের ব্লগটা একটু দেরিতে আপলোড করি। অর্বিনা আপুরা নামাজ পড়ে চলে আসছে, কিছুক্ষণের মধ্যে হুজুরও চলে আসবে, সেই জন্য গরুকে বাঁধা হচ্ছে। প্রতি বছর ঈদ এবং কোরবানে আমার শ্বশুরের কথা এবং আমার বাবার কথা খুব বেশি মনে পড়ে, কারণ আমার শ্বশুর হচ্ছে কোরবানের ঈদের সময় গরু জবাইয়ের টাইমে একদম ঘর থেকে অনেক দূরে চলে যেতেন, ওনার কাছে এসব সহ্য হতো না। আর আমার বাবা এগুলা খুব শখে শখে করতো। তো দুইজন দুই ধরনের মানুষ ছিলেন, এখন দুজনই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমাদের কক্সবাজারের কোরবানির সাথে এখানকার কোরবানির দেওয়া সিস্টেমটা মিলে না। যেমন এখানে গরুটা নিজেরাই একলা একলা কাটাকুটি করে ভাগ করে যারা যারা কোরবান করে নাই তাদের বাড়িতে বাড়িতে গিয়ে নিজেদেরকে দিয়ে আসতে হয়। কিন্তু আমাদের বাবার বাড়ির ওখানে হচ্ছে গরু একলা একলা জবাই করা যাবে না, সবার গরু একসাথে সমাজের মাঠে জবাই করতে হয়। ওখান থেকে সর্দার বসে ভাগ বাটোয়ারা করে আমরা যা পাবো আমাদেরকে দিয়ে, বাকিটা হচ্ছে যা সমাজের মধ্যে যারা কোরবান করে নাই সবার জন্য ভাগ। ইভেন ওখানেও আমাদের একটা ভাগ থাকে, ওটা সমাজের মাংস নামে পরিচিত। তো ওই সিস্টেমটা কিন্তু আমার বাবার বাড়ির এখানের সিস্টেমটা অন্যরকম। তো আমার কাছে বিশেষ করে আমার বাবার বাড়ির ওখানে সিস্টেমটাই বেশি ভালো লাগে। তো এখানে আমরা ফাতিয়ার মাংস রান্না করার জন্য বেশ খানিকটা মাংস, প্রায় 1 মনের মতো, প্রতি বছরই কিন্তু আমরা 30-35 1 মন এরকম আন্দাজ করে 2টা ডেকচিতে তরকারি বসিয়ে দিই। ফাতিয়ার মাংস রান্নার দায়িত্বটা আমি এবং আমার ভাসুরের উপর থাকে। প্রতিবারই মাংস কেটে কুটে আমরা 2 জা মিলে ধুয়ে টুয়ে ওনাকে দিই এবং আমি বসে থাকি। উনি আন্দাজ মতো সব দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে সুন্দর মতো করে 2টা চুলাতে বসিয়ে দেওয়া হয়। একটা আমাদের বাড়িরই মাটির চুলায় দেয়, আর একটা ইট দিয়ে নতুন করে চুলা বানানো হয়। তো এভাবে আমাদের ফাতিয়ার মাংসটা আমরা চুলায় বসিয়ে দেই এবং এটা থেকে আমরা বিসমিল্লাহ করি। এদিকে ফাতিহার মাংস আমরা চুলায় তুলে দিয়েছি। পরে এই ভিডিওগুলো অর্বিন করেছিল, অর্বিন আমার থেকে মোবাইল নিয়ে গিয়েছিল। এটাই হচ্ছে ঘরে করে গিয়ে মাংস বিতরণের যে সিস্টেমটা, ওঠা সব প্যাকেট প্যাকেট করে মেপে মেপে একদম যারা যারা কুরবান করে নাই ওদের বাড়িতে বাড়িতে গিয়ে এগুলা দিয়ে আসতে হয়। তো খোঁজখবর নিয়ে আগে থেকেই রেডি করে রাখে কারা কারা কুরবান করে নাই। তো এভাবে সবাই দেয়, যেমন আমরা দিচ্ছি,
আমার চাচা শ্বশুররা দিচ্ছে, আরও যারা যারা কোরবান করেছে সবাই দিচ্ছে, যারা যারা করে নাই তাদের ঘরে ঘরে। অরবিনের আব্বুর থেকে শুনেছি আমার দাদি শাশুড়ি নাকি খুব আহ্লাদ করে মানুষকে খাওয়াতেন। তখন আসলে ফ্রিজও ছিল না, আর মানুষের মন মানসিকতাও এরকম ছিল না যে সব ফ্রিজে ভরে রাখি। এখন একটা সিস্টেম চালু হয়েছে, যার গরু কেনার সামর্থ্য হয়েছে কোরবান দেওয়ার জন্য সে আগে ফ্রিজ কিনে, মানে এমন এক সিস্টেম, গরুটা জবাই হবে ওখান থেকে মন যা চাইলো তা দিয়ে বাকিটা সব ফ্রিজে রেখে সারা বছরের জন্য স্টক করে রাখে, আস্তে আস্তে খাবে বলে। তো এই জিনিসটা প্রথম আমি যখন আমার শ্বশুর বাড়িতে আসছি এটা আমার চোখে বেশি অড লাগতো, কারণ এই সিস্টেমটা আমাদের ওখানে নাই। কারণ আমাদের ওইখানে হচ্ছে একটা গরুকে সমান 3 ভাগ করে 2 ভাগ সমাজের ওখানে নিয়ে ফেলবে, 1 ভাগ আমাদেরকে দিবে, আর বাকি যে 2 ভাগ সমাজের মাঠে নিয়ে ফেললো ওগুলাকে আবার মনে করেন সমাজ যদি 150 ঘরের থাকে আবার 150টা ভাগ করা হয় ওখানে আমাদের জন্য একটা ভাগ থাকবে। তখন আর মানে ওখানে ধনী গরিব কে কোরবান করতে পারলো না পারলো এগুলো আর বোঝা যায় না, সবাই সমাজের মানুষ, সবাই সমানভাবে মাংসটা নিয়ে বাসায় চলে আসে। আর देंगे लाड़ी बांग्ला सिस्टम हो जाए। अबे ये क्या है? কিছু কিছু জায়গায় এভাবে মাংস বিতরণ করতে গেলে অনেকে লজ্জায় নিতেও চায় না, তো জিনিসটা আসলে অসুন্দর দেখায়। এখন আবার আপনারা অন্যরকমভাবে বলতে পারেন, আপনারা এখন বলতে পারেন আমরা কেন মাংস দিয়ে ভিডিও করলাম। আসলে ভিডিও আমি করি নাই, অরবিন করে আসছে, আর আমার কাছে ভিডিওটা সুন্দর লাগছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আসলে কারো চেহারা তেমন একটা দেখানো হয় নাই, আর আমি ফার্স্ট মোশনে করে দেওয়ার কারণে তেমন একটা বোঝাও যাচ্ছে না। এই ভিডিওটা আপলোড করার পিছনে আরও একটা কারণ আছে। আমাদের ছোটবেলায় যেমন মোবাইল ছিল না, অ্যান্ড্রয়েড ছিল না, এগুলো সব কল্পনার বাইরে ছিল। তো ওই সময় আমরা কি করেছি সেটা কিন্তু এখনকার প্রজন্ম কখনোই দেখবে না। আর এখন যে আমি ভিডিওটা আপলোড করলাম, আমার জিমেল আইডি যতদিন থাকবে ততদিন এই ভিডিওটা আমার চ্যানেলে থাকবে, আমাদের বাচ্চাদের পরের প্রজন্ম কিন্তু তা দেখবে। তখন হয়তো এইরকম সিস্টেম থাকবে না, আমাদের সময়কার যেমন এটা ছিল না, তাদের বাচ্চা কাচ্চাদের সময় ওরা যা করতেছে ওইগুলা থাকবে না। সেই জন্য এই ভিডিওগুলো আসলে স্মৃতি হিসেবে ধরে রাখা, যে আমাদের ছেলে মেয়েদের বাচ্চারা দেখবে তাদের মা বাবারা কিভাবে ধর্মীয় বিষয়গুলা একে অপরের সাথে মিলেমিশে শেয়ার করেছে। তো সেজন্য আসলে ভিডিওটা আপলোড করে রেখেছি নিজের বাচ্চাদের ভবিষ্যতের জন্য, ওরা দেখবে খুশি হবে। আমরা থাকবো না আসলে এসব করার জন্য, যেমন আমার বাবারা চাচা যেটা ওরা নাই, আমরা আছি, আর কয় বছরই বা থাকবো, আমরা চলে যাব, এরপরে আমাদের বাচ্চাদের জীবন শুরু হবে, এরপরে তাদের বাচ্চাদের জীবন শুরু হবে, এই বংশ পরম্পরায় কিন্তু এটা চলতেই থাকবে। এই ভিডিও আপলোড করার পেছনে আরও একটি বড় কারণ রয়েছে, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গ্রামটা দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। আমার ইন্ডিয়ার ভিউয়ার যারা আছেন তারা অনেক পছন্দ করেন, আমি বাড়িতে এসে ভিডিও যখন বানাই তারা খুব আগ্রহ নিয়ে দেখেন। তো আপনারা দেখেন, সাথে আমিও দেখি, অনেক জায়গা কিন্তু আমারও এখনও চোখে অদেখা রয়ে গেছে। আমার কিন্তু খুবই ভালো লেগেছে এই ভিডিওটা, খুবই সুন্দর লেগেছে, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আর নিজের মনের কিছু অভিব্যক্তি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বাচ্চারা যে যে জায়গায় গিয়েছে, আমার বিয়ের 19 বছরে আমি ওই জায়গাগুলো চোখেও দেখি নাই, যেমন এখন যে যাচ্ছে সেই রাস্তাটাও আমি দেখি নাই। এগুলো আমার শ্বশুরবাড়ির পিছন দিক দিয়ে হয়তো অনেক দূরে, একদম অনেক দূরে দূরে গিয়ে কিন্তু ওরা মাংসগুলা দিয়ে আসছে। আলাপ হচ্ছে ডেলিভারি বয়। इसके औकात ही ये है। ये दिए रे इनको पूरी दिख ले हां हां तो पसंद है বাড়ি দিতে আমার সাথে কোরআন কইরান এই বয়সগুলো কি বের করা যাবে যদি ইয়া করে এমনি তুমি বলবা কি জানেন এই বয়স বলবো যে দাদু ভাই আমাকে দেখো সুন্দর করে বলবো মামা বলে যে আমি বলি না তো।
বেচারারা আমার 3টা দেবর, সাইদ, সাজিব আর সুহেল। তো মাংস দিতে দিতে কাহিল হয়ে গিয়েছে, এখন আলহামদুলিল্লাহ করে সব দেওয়া শেষ। এরপরে হচ্ছে আমিও ভিডিও এখন শেষ করছি, গ্রামের আরও 2-1টা ভিডিও আছে, সব আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।